হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ বিকেলে মা বলছিল যে খাজা খাবি। আমি বললাম খাজা? খাজা তো একমাত্র আমি জানি ট্রেনেই পাওয়া যায়। অ্যাকচুয়ালি ট্রেনে দেখবে হকাররা খাজা বিক্রি করে। তো মা তখন বলল আজকে চল বাড়িতে বানাই। তো আমি বললাম বানাবে তুমি? আমি তো পারি না। তো মা বলল চল। তার জন্য লাগবে একটু চিড়ে, বাদাম, গুড়, আর কিন্তু কিছু লাগবে না। এইদিকে মা দেখো 10 টাকার মতন চিনে বাদাম নিয়ে এসেছিল। এবার সেই বাদামটাকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছে। এরপর মা এখানে একটু মোটা চিড়েটা ইউজ করেছে, যেটা কি না মানে একটু শক্ত শক্ত হবে, একটু মোটা ধরনের চিড়েটা। তো সেই চিড়েটাকে মা দুবারে ভেজে নেবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। এই দেখো মার কিন্তু চিড়েটা ভাজা হয়ে গেছে। আর এই দিকে মা আখের গুড় নিয়েছিল। মা কিন্তু এখানে শুকনো যে আখের গুড়টা হয় মা সেটা নিয়েছিল। তোমরা চাইলে নর্মাল যে আখের গুড় হয় সেটাও নিতে পারো। এবার তার মধ্যে মা কিছুটা জল দিয়ে খুব ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছে, যতক্ষণ না এক তার মতন ব্যাপারটা আসছে, একটু চিটচিট মতন চলে আসবে, তখনই চিড়ে আর বাদাম যেটা আমরা একসাথে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু আর কি নাড়াতে হবে। নাড়ানো কিন্তু বন্ধ করা একদমই যাবে না, একটু হাত ব্যথা হবে, যেটা আমার হয়েছিল। তো সেই কারণেই বললাম একদম নাড়ানো বন্ধ করা যাবে না, একদম কন্টিনিউ নাড়াতেই হবে যতক্ষণ না তোমার এটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। তো দেখো আমার কিন্তু এখানে অলরেডি হাতে ব্যথা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তা আমি কিন্তু তাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এক হাতে আমার ফোন, এক হাত দিয়ে মেশাচ্ছি। তো দেখো আমার কিন্তু এখানে মেশানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে থালার মধ্যে আমি আগে থাকতে ঘি একটু মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও মাখিয়ে রাখতে পারো তেলে, কিন্তু আমি বলবো ঘিতে যেই দারুণ একটা ফ্লেভার আসে সেটা কিন্তু সাদা তেলে আসবে না। তো বেশি তো লাগে না, সামান্য একটুখানি লাগে, তো তোমরা ঘিটা ইউজ করো। তো এই দিকে দেখো এটা কিন্তু গরম গরম অবস্থাতেই খুব ভালো করে সেট করে নিতে হবে। দেখো যেভাবে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে সেট করে নিয়েছি। আমি কিন্তু এখানে দুটো থালাতেই সেমভাবে ভালো করে চেপে চেপে কিন্তু সেট করে দিয়েছি। তো আর এই দিকে দেখো আমি কাটিং করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন কাটিং করে নিতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু গরম অবস্থাতেই কাটিং করতে হবে, না হলে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর এটা ভাঙতে পারবে না, তখন একদম শক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু গরম অবস্থাতেই কাটিং করে নিয়েছি। আমার কাটিংগুলো দেখো একটু বড় বড় পিস রেখেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন পিস রাখতে পারো। আর এটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো। আমি এইখানে রেখে দিচ্ছি একটা কন্টেনারের মধ্যে। আমাদের কিন্তু খাজাটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো টাটা, আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।